আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের রম্য বিতর্কের বিষয় ফলের রাজ্যে কে সেরা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সম্মানিত কাঁঠাল মহাদয়, সম্মানিত বাঙ্গি মহাদয়, বিশিষ্ট কলা, সুখ্যাত আম, বিখ্যাত গাব এবং রসালো তরমুজ মহাদয় বসে আছেন। আমরা শুরুতেই কাঁঠাল মহাদয়ের কাছে যেতে চাই। কাঁঠালের গুণগান গাইতে আসবেন লুবা। আমি বোকা, কলা সস্তা, বাকি তো খালি দৌড়না। আরে প্রধানমন্ত্রীর মুখেও দেখেন আমার কত শোনা। আজকে কাঁচা পাকা দেশের সবচেয়ে সেরা ফল আমি, এদের মুখে রাখতে আসছে এরা সবচেয়ে কম দাম। মাননীয় স্পিকার, আজকে কাঁঠালের ইংরেজিটা কি? জ্যাকফ্রুট। মানে মুখে দিলেই কতটা আলু চাকু বোঝা যায়। সেইখানে দাঁড়িয়ে আজকে আমি কাদের সাথে বিতর্ক করতে আসছি আসলে বোধগম্য হচ্ছে না। আজকে যদি বিশ্বের কোনো বিখ্যাত ফলের সাথে আমার তুলনা করতে, বা বিখ্যাত বলতে আসলে কোনো ফলই হয় না, কারণ কাঁঠালের উপর কোনো ফল বলতেই পারে না। কাঁঠালের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রেমের বিষয়ে হাজার গুণ আছে। সেই গুণগুলো কি আজকে আমি এখানে ব্যাখ্যা করে যাব। তো প্রথমত শুনে যে কাঁঠাল দিয়ে আপনারা কি করতে পারবেন? ভ্রাতৃত্ব তৈরি করতে পারবেন। অর্থাৎ একটা কাঁঠাল খেতে হলে সকলকে একসাথে বসে কাঁঠাল খেতে হবে, কারণ কিংবা এত বড় একটা কাঁঠাল কারোর পক্ষে খাওয়া সম্ভব নয়। সুতরাং সকলকে একসাথে মিলেমিশে খেতে হবে। আবার চিন্তা করে দেখেন, যখন গাছে কাঁঠাল ধরে তখন সেই কাঁঠালটা খাওয়ার জন্য সকলে মুখে তেল দিয়ে বসে থাকে। অর্থাৎ একটা ফল কখন হবে সেই ফলটা খাওয়ার জন্য আমরা মুখে তেল দিয়ে বসে থাকবো। সারা বিশ্বে এত বেশি বিখ্যাত একটা ফল আপনারা কি কোথাও দেখছেন? দেখেন। এবার দেখেন কাঁঠালের যে বিচি, সেই বিচিকে কিন্তু বারুদের গোলা হিসেবে ব্যবহার করা হয়। আজকে যে কাঁঠালের কষ, সেই কষকে কিন্তু আমের আঠা হিসেবে ব্যবহার করা হয়। আজকে যদি বাঙ্গি খেয়ে আপনি আপনার মুখে দুর্গন্ধ তৈরি করে ফেলেন, তবে কাঁঠাল খেয়ে আপনি আপনার মুখে সুঘ্রাণ ফিরিয়ে আনতে পারবেন। আজকে দেখুন, একটা কাঁঠাল মানুষের মাথায় ভেঙে পর্যন্ত খাওয়া যায়। আজকে কাঁঠালের কত অর্থনৈতিক ভূমিকা আছে। আজকে কাঁঠালের কথা শুধু প্রধানমন্ত্রীর মুখে গুণগান গেয়ে যাচ্ছেন। কাঁঠালের মধ্যে আমিষ আছে, প্রোটিন আছে, ভিটামিন আছে। আজকের দিনে দাঁড়িয়ে এত বেশি গুণসম্পন্ন একটা ফল আপনারা কি কোথাও পাবেন? পাবেন না। এবার সেই তরমুজের চেহারাটা দেখেন। তরমুজের মধ্যে কত ধরনের বৈষম্য। তরমুজের মধ্যে মিলিটারি তরমুজ আছে, কালা তরমুজ, ধলা তরমুজ, এই তরমুজ, ওই তরমুজ। আচ্ছা, এটা কি ইউএসএ খুব বেশি বৈষম্য হয়ে গেল মাননীয় স্পিকার? এবার আপনার কাঁঠালের দিকে দেখুন। কাঁঠাল দেখতেই তো কত সুন্দর। কাঁঠালের রঙের কথা, রূপের কথা, এই যে সুবিধাস্ত চেহারাটা আছে না, সেটা দেখলেই তো আপনার মন জুড়ে যাবে। আর এর একটা কোয়া যদি আপনি আপনার মুখে নেন, তবে এর যে রস, সেই রসের তুলনা আপনি কোন কিছুর সাথে করতে পারবেন না। কাঁঠালের একটা কোয়ার ভিতরে কিন্তু একটা বিচি থাকে, কিন্তু এবার কাঁঠালের তরমুজের কথা চিন্তা করে দেখেন, তরমুজের মধ্যে কতগুলো বিচি থাকে। আপনি তরমুজ মুখে দিবেন, আপনার যে কি কষ্ট, মানে আপনি গিলবেন না ফেলবেন, মানে এর সাথে কি কখনো আমার তুলনা যায় না। এবার গানের দিকে আসুন। আচ্ছা মাননীয় স্পিকার, আমার কাছে আপনার একটা প্রশ্ন। আপনি শেষ কবে কাপ খাইছিলেন? আপনি লাস্ট কবে কাপ খাইছিলেন সেটা কি আপনি বলতে পারবেন? আরে আপনি তো মনেই করতে পারবেন না, কারণ গাপ আপনাদের সকলের খাবার পায়। এবার শুনুন আমের। বর্তমানে আমের মধ্যে যে কত ধরনের প্রজাতি আছে, ল্যাংড়া, হাড়িয়া ভাঙ্গা, ফসি, মানে না শুনলে তো আপনার টাকায় ইচ্ছা করবে না, খাওয়া তো দূরে থাক। তাহলে আমরা আসলে কি ওই যে সমাজে কতগুলো মানুষ আছে না, যে উপর দিয়ে ফিটফাট আর ভিতরে খোসা খুলে পোকা বের হয়, আমের অবস্থা হলো ঠিক সেরকম। এবার আপনি আসুন কলার দিকে। কলাটা শুনি, কলা দেখতেই তো খুব বাজে। কলা সারা মাস জুড়ে, সারা বছর জুড়ে পাওয়া যায়। আজকের দিনে মায়েরা তাদের বাচ্চাদের পেছনে দৌড়ায় আর বলে, বাবা একটু কলা খাও, একটু কলা খাও। কাঁঠাল দিয়ে কি আপনার কখনো এরকম করতে দেখছেন? দেখেন না, কারণ কাঁঠাল একটা রাজকীয় ফল, এর কোনো তুলনাই হয় না। এবার আসুন বাঙ্গির দিকে। এই বাঙ্গির কথা তো আমার ভাবতে ইচ্ছা করে না। এর যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ আপনি চিনতেই পারবেন না, কারণ এর কোনো অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কোনো ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা নেই, শুধু গন্ধই ছড়াতে পারে। সকলেই কিন্তু ফরমালিন দেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত কি আপনারা শুনছেন যে কাঁঠালের মধ্যে ফরমালিন দেওয়া হয়েছে? কারণ কাঁঠাল এমনিতে প্রাকৃতিক এবং সমাজের সভাপতি। আমার একটা প্রশ্ন আছে, মাননীয়
বলার নেই। এবার আপনারা চিন্তা করে দেখুন, কাঁঠালের যে বিচি সেটা কিন্তু খাবার হিসেবে ব্যবহার করা যায়। ইলিশ মাছের যে লেজের ভর্তা, সেই ভর্তার সাথে খাওয়া যায়। এবার ভেবে দেখুন, ইলিশ মাছ কিন্তু দেশের সেরা মাছ, দেশের জাতীয় মাছ। জাতীয় সাথে জাতীয় যায়, রাজার সাথে রাজা যায়। ফকির কি যাবে কোনোদিন? মাননীয় সভাপতি, তরমুজ মহোদয় কিন্তু ফলের রাজ্যে অনেক ঠাসাঠাসি করেও জায়গা করে নিতে পারছেন না বলে উনি কিন্তু মাছের মধ্যে চলে গেলেন। এটা আপনি বিবেচনা করে দেখুন। কাঁঠালের যারা নিন্দা করে তারা নুন খেয়ে গুণ না খাওয়ার মতো। এখন কাঁঠালের প্রেমের গুণ কি সেটা শুনুন। ধরুন দুটি যুগল যদি কাঁঠাল প্রেমিক হয়, তবে তারা একে অপরকে গোলাপের পরিবর্তে কাঁঠাল দিয়ে বলবে, ওগো আমি তোমায় কাঁঠালের মতো ভালোবাসি। কাঁঠাল কাঁচা অবস্থাতেও যেমন আমার প্রিয়, পাকা অবস্থাতেও তুমি আমার প্রিয়ই থাকবে। আম, গাছ, কলা বা এই জাতীয় কোন ফলের মধ্যে এই বিষয় গুণ কি আপনারা দেখছেন? দেখেন নাই। এবার দেখুন, রাজনীতিতে যখন কেউ কাঁঠাল মার্কায় দাঁড়ায়, তখন তার জন্য ভোটের উপর ভোট করতেই থাকে। কিন্তু যখন কেউ রাজনীতিতে কলা মার্কায় দাঁড়ায়, আমি কলা মার্কায় ভোট দিই, তখন রাজনৈতিক যে একটা ভাবমূর্তি আছে সেটা নষ্ট হয়ে যায় মাননীয় স্পিকার। এবার আপনারা শুনুন, কাকিয়ে ছোটবেলায় আমরা এই যে লাঠি দিয়ে নেড়ে ক্রিকেট, এত ছোট একটা ফলের সাথে কখনো কি আমার মতো এত রাজকীয় একটা ফলের তুলনা যায়? যায়। অর্থাৎ আজকে আমি যাদের সাথে এখানে বিতর্ক করতে আসছি, আসলে তাদের সাথে আমাকে মানায় না। কারণ আমি এমনিতে অনেক বিখ্যাত আর রাজকীয় একটা ফল। কিন্তু আমি মঞ্চে এই জন্য আসলে হয়েছে যে কাঁঠালকে যেন আন্তর্জাতিক পর্যায়ে একটা সেরা ফলের মর্যাদা দেওয়া হয়, কারণ এদের সাথে কখনো কোনো মানাবে না। আমি এই মঞ্চে দাঁড়িয়ে এখন একটা কথাই বলবো যে কাঁঠাল কাঁঠাল এবং কাঁঠাল ছেঁড়া, কথাটা মাথায় রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ কাঁঠাল মহোদয়কে। আমরা এতক্ষণ কাঁঠালের গুণগান শুনলাম।